আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ডেজার্ট করে দেখাবো। এই জন্য একটা বলে নিয়ে নিলাম 2 কাপ গ্লুটেনলেস ফ্লোর। এর সাথে অ্যাড করব 2/3 কাপ ফ্লোর। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এর সাথে আরো অ্যাড করব 1 কাপের মতো চিনি। এখন আমি এর সাথে অ্যাড করব 2 কাপ কোকোনাট মিল্ক। এই মিল্কটা দিয়ে আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো গুটি গুটি ভাব না থাকে। এরপর এর সাথে আমি আরো দিয়ে দিব 1/4 কাপের মতো কোকোনাট মিল্ক। এবার খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ছেঁকে নিব। এই মিশ্রণটাকে অবশ্যই ছেঁকে নেওয়া ট্রাই করবেন, এতে স্মুথি একটা মিশ্রণ তৈরি হবে। হয়ে গেল আমার ছেঁকে নেওয়া। এবার এই মিশ্রণটাকে আমি 3টি ভাগে ভাগ করব। হয়ে গেল। এখানে আমি কয়েকটা কালারের ফুড কালার ইউজ করব। প্রথমে দিয়ে দিলাম ব্লু কালার আর এখানে দিয়ে দিব রেড কালার। এখন এই ফুড কালারটা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। রেড কালারটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গেল আমার মিশিয়ে নেওয়া। এবার যে বেকিং ট্রেতে আমি ডেজার্টটা বানাবো সেই ট্রেতে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এর উপরে আমি প্রথমে হোয়াইট কালারের বাটারটা দিয়ে দিব এবং চারদিকটা আমি ছড়িয়ে দিব। দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভাপে 8 মিনিটের জন্য রান্না করব। এরপর ব্লু কালারের মিশ্রণটা আমি দিয়ে দিব। এরপর চারদিকটা আমি ছড়িয়ে দিব। এরপর এটাকেও আমি 8 মিনিটের জন্য রান্না করেছি। এটা কিন্তু এখনো গরম আছে। এখন এটাকে আমি তুলে নিব। এবার আমি কিছু ড্রাই কোকোনাট নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি মুড়িয়ে নিব। প্রথমে আমি বেকিং পেপারটা তুলে নিচ্ছি। কোকোনাট দেওয়ার কারণে এটা হাতের সাথে লেগে যাবে না আর দেখতেও খুব ভালো লাগবে। দেখুন এভাবে আমি মুড়িয়ে নিলাম। সেম ভাবে আমি আরো একটি বানিয়ে নিয়েছি। পিঙ্ক কালারটাও আমি বানিয়ে নিলাম। এবার এটাকে মুড়িয়ে নিব। বানানোর প্রসেসটা একই, এজন্য আমি দেখালাম না। দেখুন এভাবে আমি বানিয়ে নিয়েছি সবগুলো। এবার একটু ঠান্ডা করে নিয়ে এগুলোকে আমি কেটে নিব। কেটে নেওয়ার জন্য আমি একটা সুতা ব্যবহার করেছি। এই সুতার সাহায্যে আমি এগুলোকে কেটে নিব। আর এই ইয়েলো কালারটা আমি অফ ক্যামেরায় বানিয়েছিলাম। দেখুন হয়ে গেল আমার সবগুলো কাটা। দেখতে কতটা ইয়ামি লাগছে আর কতটা চুই হয়ে গেল। খুব আকর্ষণীয় এবং মজাদার একটা ডেজার্ট। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।